আফটার প্রজাপতি আমার জীবনে প্রথম দেখা এমন একটা সিনেমা, এই সিনেমাটা বুমেরাং, যে ছবিটা উইকডেজে মানে শহরের ব্যস্ততম দিন, যে দিনটায় কোনো ছুটি নেই, কোনো কিছু নেই, সেই দিনে নাকি এরম লেভেলের হাউসফুল দিচ্ছে। এই প্রথম দেখলাম। আস বিগ স্যালুট টু জিদ্দা ভাই। জিদ্দা জাস্ট সব শেষ করে দিয়েছে, খেলা ঘুরিয়ে দিয়েছে। জাস্ট এরমভাবে যে বুমেরাং বিজনেস করতে পারে, এটা ট্রেড থেকে শুরু করে, বিভিন্ন পেজ থেকে শুরু করে, বিভিন্ন ইউটিউবার্স থেকে শুরু করে, বিভিন্ন মিডিয়া বন্ধুরা থেকে শুরু করে প্রত্যেকে কেউ ভাবতে পারেনি। লোকে বলতে শুরু করে দিয়েছিল জিদ্দার খারাপ সময় চলছে, ইভেন কি ইনক্লুডিং মি, আমিও বলেছি জিদ্দার খারাপ সময় চলছে, কিন্তু আমি কিন্তু জিদ্দার হাত বা জিদ্দার পাশ ছেড়ে কোনো দিন যাইনি, যাবও না। সে যদি আমাকে জিত ফ্যান্সরা গালাগালি করে তাও না, সে যদি জিত ফ্যান্সরা আমাকে আপন করে নেয় তাও না। আর বিশ্বাস করো, জিত ফ্যান্সরা আমাকে আপন করে নেয়, এটাই অবাক লাগে। ইটস জিতের মতন পেজ রয়েছে বা প্রোফাইল রয়েছে বলে হয়তো জিদ্দার সমস্ত আপডেট তোমাদেরকে সবার আগে দিতে পারি। এবং আমি কথা দিয়েছিলাম তোমাদেরকে যে জিদ্দার আপডেট আসুক, জিদ্দার বুমেরাং আসুক, কথা দিলাম আমি সবথেকে বেশি ভিডিও তোমাদের বানাবো, এবং বানিয়েওছি বন্ধুরা, বা বানাচ্ছি এখন। তো বন্ধুরা, যেটা বলার সেটা হচ্ছে যে এই জিনিসটা আমরা কিন্তু সবাই ফিল করছিলাম যে ভাই জিদ্দার তো অত হাইপ নেই, জিদ্দা তো একটুখানি ডাউনফলে যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে। বাট অবাক করা বিষয়, সব খেলা ঘুরিয়ে দিল। ঠিক লাইক যখন দেবদার সাজবাতি বলে ছবিটা এসেছিলো, ঠিক এরম হয়েছিল। দেবদার যখন প্রজাপতি বলে ছবিটা এসেছিলো, ঠিক এরম হয়েছিল। কেউ এক্সপেক্টই করতে পারেনি এত ভালো ব্যবসা করতে শুরু করে দিয়েছিল। এক্স্যাক্টলি জিদ্দার ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে। এত ভয়ঙ্কর ব্যবসা করছে, এত মানুষ পছন্দ করছে, তুমি ভাবতে পারবে না। তো এখন আমরা কথা বলবো বক্স অফিস নিয়ে। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো ডে 7 বক্স অফিস কালেকশন নিয়ে। এবং ডে 7-এও জিদ্দা হাউসফুল লিস্ট দিচ্ছেন। বন্ধুরা, আমার মনে পড়ে না এবছর কোনো একটা প্রোডাকশন হাউসকে তুলে দেখাও যারা উইকডেজে হাউসফুল লিস্ট দিতে পেরেছে। কারণ চলেই তো নিয়ে সেইভাবে বাংলা ছবি। আমি তখনই বলেছিলাম যে জিদ্দা আসছে, জিদ্দা এসে হয়তো মেবি চালিয়ে দিতে পারে। আমার না এই মানুষটার উপরে ভরসা হয়। আমার মনে হয় যে না, এই মানুষটা ঠিক দেখাবে করে। একটা ছবি আন্ডার পারফর্ম করলো কি শুরু হয়ে গেল যে এই জিদ্দা তো চলে না, জিদ্দা তো ফ্লপ স্টার। দেখ ভাই, আজকে তোদের চোখের সামনে প্রমাণ, তোরা দেখ, চোখ মেলে চোখে বার্নল দেবো। মানে আমার মনে চোখ থেকে মাথার চুল থেকে পায়ের নখ সব জ্বলছে বোধহয়। এই মা, এ কি জিদ্দা এত মারাত্মক গিয়ে হয়ে গেল। তো গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকে অফিসিয়ালি হল লিস্ট দেওয়া হয়েছে, সেটাও আবার মানে দেওয়া হয়েছে। এবং 6 থেকে 86 সবার মুখে হাসি। এবং তোমাদেরকে বলি, সেকেন্ড উইকের আমি আর আলাদা করে ভিডিও করলাম না, আমি এক জায়গায় বেরোবো, সেই কারণে আমার একটা কাজ রয়েছে অন্যান্য, সেটা যদি পরবর্তীতে আসে সেটা বলবো। তো বন্ধুরা, কালকে 14 ঘন্টা আগে তারা এইটা দিতে পেরেছে। বন্ধুরা, এই সগৌরবে এইটা দিতে পেরেছে, ইট ইজ হিউজ থিং, ইট ইজ হিউজ পাওনা, এটা মানতেই হবে। তারা সিনেপলিস লেক মল 3টে, পিভিআর ডায়মন্ড প্লাজা 4:25, লীলা সিনেমা বারুইপুর 6:45, উদয়ন সিনেমা শেওড়াফুলি 4:15 এবং 6:45, এসবিএফ সিনেমাস কেপিএস মল চেনসুরা 7:15, এসবিএফ সিনেমাস কালনা 5টা এবং 7:30, অ্যান্ড মেনি মোর। ওরা তাও সবটা দিতে পারেনি, কারণ কালকে তো 14টার বেশি অলমোস্ট ফুল দেখেছে, তাও তো ওরা সবটা দিতে পারেনি। টিভি ওর কালকে রেসপন্স আমি বলেছি যে কালকে অযোগ্যর মতন অত বড় ছবিকে হারিয়ে দিয়েছে। তো বন্ধুরা, অযোগ্য এবং বুমেরাং সবকটাই কিন্তু শো কমেছে, যেহেতু আজকে এই অথই বলে ছবিটা আসছে, এটা তো স্বাভাবিক বিষয়। এসবিএফের ছবি একটু তো কী বলবো, কালকে অলরেডি বলেছি, ছাড়ো বাদ দাও। তো সেকেন্ড উইকে আমি বলে দিই, সেকেন্ড উইকে অলরেডি 160টা মতন শো নিয়ে বুমেরাং চলবে, যেটা কিন্তু হিউজ কোনো ড্রপ না। 20টা মতন শোয়ের ড্রপ দেখেছে, বা বলা যেতে পারে 19টা মতন শোয়ের ড্রপ দেখেছে। কারণ অ্যাপ্রক্স টিভিওই দিয়েছে, অ্যাপ্রক্স ফার্স্ট উইকে ছিল 180টা মতন শো বা 79টা মতন শো, এখন 160টা শো নিয়ে চলবে। তাহলে 19টা মতন শোয়ের ড্রপ দেখেছে, এমন কোনো হিউজ ড্রপ না, তাই তো? এবং উইকডেজে এরকম কালেকশন করছে বুমেরাং, এটাকে কি কোনোভাবে আটকাতে পারবে অযোগ্য? অসম্ভব আমার মনে হয়। নন্দন বা বিভিন্ন জায়গায়, আমি অযোগ্যকে নিয়ে নেগেটিভিটি করছি না, আমি কোনো বাংলা ছবিকে নিয়ে নেগেটিভিটি করছি না, কিন্তু আমার কাছে সব বাংলা ছবির আগে জিদ্দা, আমার কাছে সব বাংলা ছবির আগে দেবদা। এই দুজনকে না আমি বললাম মাই বাপ লেভেলে ভালোবাসি। মা বাবাকে যতটা স্নেহ করি, এই দুজনকে ততটা স্নেহ করি। তো কোথাও গিয়ে এদের প্রতি ভালোবাসা তো জন্মে থাকবে, কিচ্ছু করার নেই ভাই, জিদ্দা আমার এখানে। তো সেই জায়গা থেকে আমি একটা কথা বলছি, কালকে যে বক্স অফিস রেসপন্সটা দিয়েছে, এই মানুষটা সত্যি সব কিছুর জবাব দিয়ে দিয়েছে। যে জবাব দিয়ে দেওয়া বলে না, যে একটা সিনেমার জবাব দিয়ে দেওয়া, সেই জবাব দিয়ে দিয়েছে। আজ অবধি
সালে এটা আমি তোমাদেরকে বলতে পারি এখনও অবধি হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার ট্যাগটা বুমেরাংয়ের সাথে চলে গেল। কারণ এরম রেসপন্স না অতি উত্তম দেখাতে পেরেছে, না কেউ দেখাতে পেরেছে। এরম রেসপন্স কেউ কোথাও দেখাতে পারেনি, যেটা মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন দু জায়গায় কাঁপিয়ে ব্যবসা করছে। তোমরা যে কোনো ট্রেড অ্যানালিসিসের কথা শুনে নাও, জিদ্দার মাল্টিপ্লেক্সের বাইরে গিয়ে সিঙ্গেল স্ক্রিনে একটা হোল্ড ছিল, সেটা আছে, এখনও আছে, এবং সেটা দেখা যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে বুমেরাংয়ের ক্ষেত্রে। এই যে এসবিএফ সিনেমা স্কালনা, বা এই যে আজকে বহরমপুরের হল, এই যে আজকে শিলিগুড়ি, এই যে আজকে পুরুলিয়া, এই জায়গাগুলো না জিদ্দার হোল্ড ছিল। গোটা বাংলা জুড়ে জিদ্দা কাঁপিয়ে এসছেন। এবার তার সঙ্গে সঙ্গে মাল্টিপ্লেক্স মানে সিনেপলিস লেক মল, পিভিআর ডায়মন্ড প্লাজা, তার সাথে সাথে সাউথ সিটি, এই সমস্ত জায়গাগুলো না একটা হোল্ড তৈরি করে ফেলেছে জিদ্দা। সব মেলালে কালকের কালেকশন কত হয়েছে এটাই তো জানার বক্তব্য মূলত। তো আমি এটুকু চোখটি বন্ধ করে তোমাদেরকে বলতে পারি যে 15 থেকে 17 লাখের মতন একটা কালেকশন কিন্তু কালকের ডেটে বুমেরাং নিয়ে আসতে পেরেছে। এবং বুমেরাং ইটস আ বুম রেসপন্স। কোথাও গিয়ে যদি আমরা উইক 1 মানে কালকে তো ডে 7 ছিল, আমি তার আগে উইক 1-এর একটা কালেকশন করে দিয়েছিলাম। যাই হোক, আমি যদি উইক 1 টোটাল কালেকশন ধরি তাহলে কিন্তু সেটা 1.5 কোটি পার, এইটুকু আমরা বলতে পারি যে 1.5 CR পার করে গেছে। ইয়েস, মাত্র 7 দিনে একটা সিনেমা 1.5 কোটি টাকার প্লাস কালেকশন যদি করে ফেলতে পারে, তাহলে ভাবো ছবিটার বাজেট হয়তো 2.5 থেকে 3 কোটি টাকা। এটাই বলছি তোমাদেরকে, ছবিটার বাজেট 2.5 থেকে 3 কোটি টাকা হয়তো। তো সেই ছবিটা কেন হিট লিখবে না প্রোডাকশন হাউস? কারণ এখনই তো 1.5 কোটি টাকা তুলে নিয়েছে। সেকেন্ড উইকটা একটুখানি এই যে বাকি ছবিগুলো চাপ দেবে, তাই জন্যে তাও রেসপন্স ভালো যাবে। সেকেন্ড উইকেও দারুণ রেসপন্স যাবে, এবং এত ভালো রেসপন্স যাবে যে থার্ড উইক থেকে আবার শো প্লাস হল বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা দেখা যাবে। এবং এই ছবিটা কিন্তু ওই গেম চেঞ্জার ছবি, লাইক রক্তবীজ, লাইক প্রজাপতি, লাইক প্রধান, এই ধরনের মানে গেম চেঞ্জার ছবি যাদেরকে থেকে কেউ কিছু এক্সপেক্ট করে না, সেই ছবিটা সেই জিনিসটা দিয়ে দিয়েছে, বুমেরাং ঘটিয়ে দিয়েছে জাস্ট বলা যেতে পারে। তো জিদ্দা, বিগ স্যালুট টু ইউ জিদ্দা। তুমি কাঁপিয়ে দিয়েছো, তুমি উড়িয়ে দিয়েছো সব, তুমি খেলা ঘুরিয়ে দিয়েছো। তোমার মানে হি ইজ দ্য আলটিমেট বস। বস ইজ ব্যাক। আমি ইন্টারভিউটাই শুরু করেছিলাম এই বলে যে বস ইজ ব্যাক। সত্যি বস ইজ ব্যাক, এটা দেখতে পেলাম চোখের সামনে। আমি অবাক হয়ে যাচ্ছি দেখে শুধু। ওয়াও, হোয়াট আর রেসপন্স। তোমাদের আর কি কার কি মতামত অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। 1.5 কোটি পার মানে ইস বার 7 দিন মে 1.5 কোটি পার। জাস্ট একটা মজা করে বললাম। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।